সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এক বিবৃতিতে দেশটির সরকারের সঙ্গে ৪০ বছর ধরে চলা সংঘাত অবসানের ঘোষণা দিয়েছে। পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওসালান তার সংগঠনের সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণের পাশাপাশি সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা এবং তুর্কি সরকারের সঙ্গে সংঘাতের ইতি টানার আহ্বান জানান। এর ২ দিন পর অস্ত্রবিরতির এই ঘোষণা দিল পিকেকে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। তুরস্কের রাজনীতি ও সরকারের ওপর থেকে সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের নিয়ন্ত্রণ ও প্রভাব কমিয়ে আনার কৃতিত্ব এরদোয়ানের। এখন ওসালানের পিকেকে বিলুপ্তির ঘোষণার মাধ্যমে এরদোয়ানের সাফল্যের ঘরে আরেকটি বিরাট অর্জন যুক্ত হল। দেশটিতে গত ৪০ বছরের রক্তাক্ত সংঘাত অবসানের কৃতিত্ব কেবলই এরদোয়ানের। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তুরস্কের ৮.৫ কোটি জনসংখ্যার মধ্যে ২০% কুর্দি। তাদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১৯৮৪ সালে সশস্ত্র লড়াই শুরু করে পিকেকে। তবে সাম্প্রতিক সময়ে স্বাধীনতার দাবি ছেড়ে আরও বেশি স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের দাবির কথা বলছে সংগঠনটি। ইরাকের উত্তরাঞ্চল থেকে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। এই সংঘাতে ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের অদূরে মারমারা সাগরের ইমরালি দ্বীপ এলাকার একটি কারাগারে বন্দী আছেন পিকেকের প্রধান আবদুল্লাহ ওসালান। এরপর থেকে এই সংঘাত বন্ধে একাধিক উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই আলোর মুখ দেখেনি। গত বৃহস্পতিবার তুরস্কের কুর্দিপন্থী ডিইএম পার্টির এমপিদের একটি প্রতিনিধি দল কারাবন্দী ওসালানের সঙ্গে দেখা করে। এরপরই ওসালান এক বিবৃতিতে পিকেকে সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। ওসালান এর আগে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে দেওয়া বিবৃতিতে পিকেকে সদস্যদেরকে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এবারের মতো কখনোই সংগঠনটিকে বিলুপ্ত করতে বলেননি। তুরস্ক সরকার ওসালান ও পিকেকের মধ্যকার আলোচনার সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ১ বছর ধরে আলোচনা চলার পর এমন একটি সিদ্ধান্তে এসেছেন ওসালান ও পিকেকের অন্য শীর্ষ নেতারা। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির নেতৃত্বাধীন জোটের শরিক দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি বা এমএইপির নেতা ডেভলেট বাহসেলি গত অক্টোবরে পিকেকে ও সরকারের মধ্যে সমঝোতার প্রক্রিয়ার ব্যাপারে প্রথম আভাস দেন। পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখা সত্ত্বেও তুরস্ক সরকার সংগঠনটির কারাবন্দী নেতা ওসালানের বক্তব্য বিবৃতি প্রকাশ্যে পাঠ করার ব্যাপারে কুর্দিপন্থী নেতাদেরকে অনুমতি দিয়েছিল। তুরস্কের প্রধান মিডিয়াগুলোতে তা ফলাও করে প্রচার ও প্রকাশও হতো। অনেক বিশ্লেষক মনে করেন, তুরস্কের সামরিক বাহিনী পিকেকে যোদ্ধাদের উত্তর ইরাকের কান্দিল পর্বতমালা এলাকায় বিচ্ছিন্ন করে রাখাতে সফল হওয়ার কারণেই ওসালান তার সংগঠনের প্রতি এমন আহ্বান জানিয়েছেন। ২০১৬ সাল থেকেই তুর্কি সেনাবাহিনী কুর্দি যোদ্ধাদেরকে ওই এলাকায় অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে তারা ওই এলাকার বাইরে যাওয়ার রুটগুলো অনেকটা বন্ধ করে দিয়েছে তুর্কি বাহিনী। একই সাথে তারা অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ব্যবহার করে পিকেকের শক্তি দুর্বল করে দিয়েছে। এ কারণে কান্দিল পর্বতমালা এলাকার বাইরে গিয়ে তুরস্কের ভূখণ্ড দখল কিংবা সেনা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো কুর্দি যোদ্ধাদের পক্ষে খুব একটা সম্ভব হচ্ছে না। সম্ভবত এ কারণেই ওসালানও বাধ্য হয়েছেন পিকেকে যোদ্ধাদেরকে অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্ত করার নির্দেশ দিতে। বর্তমানে পিকেকে সমর্থিত কুর্দি যোদ্ধারা কেবল সিরিয়াতেই মুক্তভাবে চলাফেরা করতে ও দেশটির কিছু এলাকার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে পেরেছে। সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সদস্যরা কিছু এলাকা থেকে ইসলামিক স্টেটের যোদ্ধাদের বিতাড়িত করে সেসব এলাকার দখল নিয়েছে।
কারাগার থেকে দেওয়া বিবৃতিতে ওসালান কেবল পিকেকের বিলুপ্তি ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েই ক্ষান্ত হননি, একই সাথে এর সাংগঠনিক কাঠামোর চূড়ান্ত অবলুপ্তি ঘটানোর কার্যকর পদক্ষেপ নিতে জরুরি ভিত্তিতে সংগঠনের কংগ্রেস আহ্বান করে সিদ্ধান্ত নিতে পিকেকের নেতাদের নির্দেশ দিয়েছেন। তুরস্কের সরকারের সাথে ঘনিষ্ঠ সাংবাদিক ও হুরিয়াত পত্রিকার কলামিস্ট হান্দে ফিরাত মনে করেন, পিকেকে নেতারা তাদের পরবর্তী করণীয় সম্পর্কেও একমত হয়েছেন। এই পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে পিকেকের সহযোগী সংগঠন কেসিকে বা গ্রুপ অব কমিউনিটিস ইন কুর্দিস্তান আগামী 2-3 মাসের মধ্যে কংগ্রেসকে আহ্বান করে সংগঠন বিলুপ্তির ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। কারার পত্রিকার কলামিস্ট ইলদিয়ারি ওগুর প্রথম সরকার ও পিকেকের মধ্যে সমঝোতার আলোচনা চলার তথ্যটি প্রকাশ করেছিল। তিনি বলেছেন, কেসিকের কংগ্রেস লম্বা সময় না নিয়ে মার্চের প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে পারে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে তিনি বলেছেন, রাষ্ট্রের পক্ষ থেকেই পিকেকে ও এর সহযোগী সংগঠনগুলোর বিলুপ্তি ঘটানোর দাবি জানানো হয়েছে। এটা রাষ্ট্রেরই অনুরোধ করা হচ্ছে, এতে তারাও খুশি। ওসালানের বিবৃতি থেকেও এটা স্পষ্ট যে কোথাও কোনো ফাঁকফোকর রাখা যাবে না। পিকেকে বিলুপ্তির সব দায়-দায়িত্ব ওসালান তার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি বলেছেন, সময়ের পরিক্রমায় পিকেকের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। কারাগারে ছবি তোলার জন্য পোজও দিয়েছেন ওসালান। ছবিতে তার সাথে আরও 3 জন কারাবন্দী রয়েছেন। তারা হলেন ওমের হাইরি কোনার, বেইসি আক্তাস ও হামেলি ইলদিরিম। তারা 3 জনই পিকেকের সিনিয়র কমান্ডার। এই ছবি থেকেই এটা স্পষ্ট, পিকেকে বিলুপ্তির এই সিদ্ধান্ত ওসালানের একার নয়, 4 জন মিলেই সিদ্ধান্ত নিয়েছেন। কলামিস্ট ফিরাতের মতে, পিকেকে ও কেসিকে তুরস্কে এবং সিরিয়া, ইরাক ও ইরানে তাদের শাখাগুলোর অনানুষ্ঠানিকভাবে অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণের পর এরদোয়ানের সরকার গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া শুরু করবে। বিশেষ করে কুর্দি রাজনীতিকদের ব্যাপারে যে কঠোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে চাপের মধ্যে রাখা হচ্ছে তা অনেকটাই সহজ করা হবে। এই প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে কুর্দিপন্থী রাজনৈতিক দল এইচডিপির কারাবন্দী নেতা সালাউদ্দিন ডেমিরতাসকে মুক্তি দেওয়া হতে পারে। এর পরবর্তী ধাপ হিসেবে প্রতিবেশী দেশগুলোর সরকারের সহযোগিতায় সেসব দেশের কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমর্পণ ও প্রত্যেকের নাম তালিকাভুক্তির কাজ শুরু করা হবে। বিদেশে আশ্রয় নেওয়া যোদ্ধাদেরকে অবশ্যই সে দেশ ত্যাগ করতে হবে। এদের মধ্যে কেউ যদি রাজনীতিতে যোগ দিতে চান, তাহলে তাদেরকে নিজ দেশের রাজনৈতিক ব্যবস্থায় একীভূত করার পদক্ষেপ নেওয়া হবে। আর কেসিকের সিনিয়র নেতাদেরকে তৃতীয় কোনো দেশে থাকার ব্যবস্থা করা হবে। কেউ কেউ মনে করেন, পিকেকের নেতাদেরকে ইরাকের সুলাইমানিয়া অঞ্চলে বসবাসের ব্যবস্থা করা হতে পারে। এই এলাকাটি কুর্দিদের রাজনৈতিক দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান বা পিইউকে নিয়ন্ত্রণ করে। 2013-2015 সালে পিকেকে ও তুরস্ক সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ও পিকেকের কয়েকজন সিনিয়র নেতাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর যারা সশস্ত্র সংঘাতে জড়িত ছিল না, তাদেরকে তুরস্কে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল প্রশ্ন হচ্ছে, পিকেকে ও তুরস্ক সরকারের মধ্যকার এই সমঝোতা প্রক্রিয়া সিরিয়ায় কিভাবে বাস্তবায়িত হবে। দেশটির কুর্দি সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ পিকেকে নেতা আবদুল্লাহ ওসালানের ঘোষণাকে স্বাগত জানায়, কিন্তু তার সেই ঘোষণা সিরিয়ায় কার্যকর হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সিরিয়ার কুর্দি নেতারা। ওসালানের সিদ্ধান্ত না মানার ঘোষণায় অবাক হওয়ার কিছু নেই, কেননা এসডিএফ অনেক আগে থেকেই দাবি করে আসছে যে পিকেকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এছাড়া সংগঠনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে চলে। তবে ওসালানের বিবৃতি এসডিএফের স্বায়ত্তশাসনের জন্য লড়াইকেও ক্ষতিগ্রস্ত করবে।
সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী তুরস্কের সাথে খুবই ঘনিষ্ঠ। ফলে এসডিএফ যদি সিরিয়ার নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পথে না হাঁটে, তাহলে এসডিএফ এর বিরুদ্ধে সামরিক অভিযান চালানো তুরস্কের জন্য খুবই সহজ হবে। এসডিএফ নেতা আবদি সিরিয়ার নতুন শাসক আহমেদ আল শারার সাথে মিলে যেতে চেয়েছিলেন, কিন্তু কান্দিল পর্বত ভিত্তিক পিকেকে নেতারাই তাতে বাধা দিয়েছেন। এখন অবশ্য পরিস্থিতি ভিন্ন, কারণ পিকেকের অভ্যন্তরে ওসালানকে পীরের মতো ভক্তি ও তার নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করা হয়। পিকেকের বিলুপ্তির এই প্রক্রিয়ায় ওসালানের সাথে আলোচনার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কখনোই প্রকাশ্যে আনেনি। তিনি বরাবরই নেপথ্যে থেকেছেন, কিন্তু সবাই জানে তার অনুমোদনেই সবকিছু হয়েছে। কাজেই পিকেকের সশস্ত্র লড়াইয়ের অবসান ও সংগঠনের বিলুপ্তি এরদোয়ানের রাজনৈতিক জীবনের একটি বিরাট বিজয় হিসেবেই দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।